ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পূর্ণিমা তিথি বড়ই শুভ ও মঙ্গলজনক এবং পবিত্র তিথি বলা এসে শুভ একটি দিন। বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ তাৎপর্যমণ্ডিত। আপনারা এই শুভ দিনে বিশেষ করে এই কার্যগুলো করবেন না। আর আপনারা এই পূর্ণিমার দিনে ভুল করেও খাবেন না এই খাবারগুলি। কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া ভুলেও উচিত নয়। আপনারা বিশেষ করে এই পূর্ণিমার দিনে ভুল করেও কাউকে দান করবেন না। আপনার বাড়ি থেকে এই বিশেষ করে 5টি জিনিস যদি দান করে থাকেন তাহলে জীবনে এবং সংসারে নেমে আসবে চরম অমঙ্গল, আর্থিক কষ্ট, দারিদ্রতা ও আপনাদের বিপর্যয়ের শেষ থাকবে না। দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে আপনাদেরকে। দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে আপনাদেরকে। ভোগ করতে হবে আপনাদেরকে। পূর্ণিমা তিথির এক বিশেষ গুরুত্ব রয়েছে, যেহেতু এই মলমাস তথা পুরুষোত্তম মাসে এই পূর্ণিমা তিথি পড়েছে জ্যৈষ্ঠ মাসে। আর এই পূর্ণিমা যদি জ্যৈষ্ঠ মাসে হয় তবে তার মাহাত্ম্য আরও বহুগুণ বেড়ে যায়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাকে আমরা বিশেষ করে বলে থাকি বট সাবিত্রী পূর্ণিমা বা জ্যৈষ্ঠ পূর্ণিমা বা স্নান যাত্রা বলা হয় এই পূর্ণিমা তিথিকে। তাই এই পবিত্র দিনে আমাদের কি কি করা উচিত, কোন কাজগুলো করলে ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করা যায় এবং জীবনের সুখ সমৃদ্ধি আসে, তার সাথে আপনারা শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার মতো শুভ পূর্ণিমাতে কোন কোন জিনিস দান করা একেবারেই উচিত নয় আপনার বাড়ি থেকে। বিশেষ করে এই দিনটি আপনাদের জন্য অত্যন্তই শুভ, যেহেতু জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাকে স্নান পূর্ণিমা বা বট পূর্ণিমা নামেও পরিচিত। যে দিনটিতে মায়েরা বট গাছের চারপাশে সুতো বাঁধছেন, একে বট সাবিত্রীও বলা হয়। মনে করা হয় সধবা মায়েরা তাদের স্বামীর দীর্ঘায়ু এবং সংসারের মঙ্গল কামনায় এই দিনে বট গাছের পূজা অর্চনা করেন। লাল বা হলুদ সুতা বট গাছের চারিপাশে তারা ঘুরিয়ে বেঁধে থাকেন। এছাড়াও জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে পুরীতে ভগবান জগন্নাথ দেবের, যিনি বিশ্বের পালনকর্তা প্রসিদ্ধ ভগবান জগন্নাথ দেব, এই জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছিল এই জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ তিথিতে। তাই এই দিনে বাড়িতে রাধা কৃষ্ণ বা জগন্নাথ দেবের পূজা অর্চনা করলে বিশেষ আশীর্বাদ মেলে জীবনে। তারই সাথে আপনাদের সাথে আলোচনা করা হবে যে এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনার বাড়ি থেকে এই জিনিসগুলি দান করা একদমই এড়িয়ে চলবেন। এই দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ পবিত্র একটি দিন। এই দিনে লক্ষ্মীনারায়ণ ও ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করা অত্যন্তই শুভ। এই দিনটি বিশেষ করে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত, মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। তাই অবশ্যই যে বাড়িতে দেবী লক্ষ্মী থাকে, যে বাড়িতে দেবী লক্ষ্মীর বাস হয় সেই বাড়িতে কিন্তু সর্বদাই শ্রীবিষ্ণুর আশীর্বাদ থাকে এবং সংসারের সুখ ও সমৃদ্ধিতে ভরে থাকে। তাই আপনারা অবশ্যই শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কোন কোন জিনিস দান করা থেকে বা দেওয়া থেকে আপনারা এড়িয়ে চলবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন বা প্রথমবার দেখছেন, সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন
কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জানার চেষ্টা করি। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি নতমস্তকে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা এই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন নিশ্চয় আজকের ভিডিওটি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণই শ্রবণ করুন। বাংলা বর্ষের 12টি মাসে 12টি পূর্ণিমা তিথি রয়েছে। তার মধ্যে জ্যৈষ্ঠ পূর্ণিমা অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, যেদিনে বট সাবিত্রী ব্রত এবং জগন্নাথ দেবের স্নান যাত্রা বিশেষ করে তা পালিত হয়। মনে করা হয় এই দিনে মায়েরা নতুন শাড়ি পরে ডালা সাজিয়ে বট গাছের পূজা অর্চনা করেছেন এবং গাছের চারিপাশে লাল বা হলুদ সুতা জড়াচ্ছেন। আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ দিনে ভারতে বিশেষ করে বিভিন্ন প্রান্তে এই বট সাবিত্রী ব্রত অত্যন্তই ভক্তি ভরে পালিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ করে পূর্ণিমা তিথির মাহাত্ম্য অনেক। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই পবিত্র দিনে সতী সাবিত্রী তার স্বামী সত্যবানের প্রাণ ফিরিয়ে এনেছিলেন। সেই থেকে বিবাহিতা মায়েরা এই ব্রত পালন করে থাকেন। জ্যৈষ্ঠ পূর্ণিমার আরেকটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং আকর্ষণ হল ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই দিনে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের এই দিনে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল। তাই এই দিনটি মহাপ্রভুর জন্মদিন হিসাবেই পালিত হয়। অনেক ভক্তেরা বিশেষ করে এই স্নান যাত্রার দিনে তারা ভক্তি ভরে স্নান করেন। আর এই দিনে স্নান করা অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ যদি কোনো পবিত্র নদীতে স্নান করা যায়। আর যদি পবিত্র নদীতে স্নান করতে না পারেন তাহলে বাড়িতেই স্নান করুন, স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে। অনেকেই প্রশ্ন করেছেন যে মাতাজি জ্যৈষ্ঠ মাস যেহেতু মল মাস, তাহলে এই পূর্ণিমার ব্রতটি কি পালন করা উচিত হবে? এবার জ্যৈষ্ঠ পূর্ণিমার একটি বিশেষ তাৎপর্য রয়েছে, যাকে অন্যান্য পূর্ণিমার থেকে বিশেষ আলাদা বলা হয়েছে। এবারের পূর্ণিমাটি মল মাসে পড়েছে, যা শুনলে অনেকেই অবাক হবেন যে মনে ভয় থাকে বা দ্বিধা কাজ করে যে কিন্তু আজ আপনারা সমস্ত কিছু এইসব ভুল ধারণা আপনাদের বিষয়টি আপনারা জানবেন। মলমাস কিন্তু অত্যন্তই পবিত্র, যাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের নাম অনুসারে এই মাসের নাম রেখেছেন পুরুষোত্তম মাস। মলমাসকে কিন্তু শাস্ত্রে পুরুষোত্তম মাসই বলা হয়। ভগবান শ্রীবিষ্ণু হল এই মাসের অধিপতি। শাস্ত্র মতে মলমাসে বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন বা নতুন বাড়ি গাড়ি কেনার মতো অলৌকিক শুভ কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিন্তু ঈশ্বরের আরাধনায় সবথেকে পবিত্র সময় আর অন্য কিছু হতে পারে না এই পুরুষোত্তম মাসের মতো। আর আমরা সকলেই জানি পূর্ণিমা তিথি হল ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীবিষ্ণু বা মা লক্ষ্মীর কতটা প্রিয়। তাই মল মাসের এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় পড়ে আধ্যাত্মিক শক্তিপূর্ণ এবং দানের ফল সাধারণ সময়ের চেয়ে শত গুণ বৃদ্ধি পায়। তাই এই মাসে এই দিনে বিশেষ করে পূর্ণিমার দিনে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা অর্চনা করা, শ্রী বিষ্ণুর শত নাম পাঠ করা অত্যন্তই শুভ হবে ব্যক্তিদের জন্য। আপনারা এই দিনে সত্যনারায়ণের পূজা অর্চনা করতে পারেন বা শ্রী বিষ্ণুর সহস্র নাম বাড়িতে জপ করতে পারেন। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন শ্রীমদ্ ভগবত গীতা আপনারা পাঠ করতে পারেন। বিশেষ করে পুরুষোত্তম যোগ এটি পাঠ করবেন। এটি পাঠ করলে এই দিনে জন্ম জন্মান্তরের পাপ পর্যন্ত দূরীভূত হয়। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জেলে আপনারা অবশ্যই তুলসী তলাটি পরিক্রমা করবেন। শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ
কৃপা লাভ করতে পারবেন আপনারা। তাই মল মাসে বিশেষ করে কোনো দ্বিধা না রেখেই সম্পূর্ণ ভক্তি ভরে ভগবান জগন্নাথের এবং মা লক্ষ্মীর আপনারা আরাধনা করতে পারেন। বিশ্বাস রাখবেন এই পবিত্র দিনে করা আপনার একটি ছোট্ট দানও সামান্য পূজা অর্চনা আপনার 1000 গুণ বেশি ফল ফিরিয়ে দিতে পারে। তাই বিশেষ করে আপনারা এই দিনে ভগবান শ্রীবিষ্ণু ও সত্যনারায়ণের পূজা অর্চনা করবেন। তারই সাথে লক্ষ্মী পূজা করতে ভুলবেন না। শ্রীবিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন এবং শ্রীমদ্ ভগবত গীতার যে অধ্যায়ে অর্থাৎ পঞ্চদশ অধ্যায় রয়েছে যেটি, সেই অধ্যায়ে পুরুষোত্তম যোগ রয়েছে, সেই অধ্যায়টি পাঠ করবেন এই শুভ দিনে। ভক্তি সহকারে এই পুরুষোত্তম মাসে আপনারা পাঠ বা শ্রবণ করবেন। কিন্তু তার আগে আপনাদের জানা উচিত যে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কি কি দান করলে পূর্ণ লাভ হয়। কিন্তু হিন্দু শাস্ত্রে বিশেষ করে এই দিনের মাহাত্ম্য অনেক। হিন্দু শাস্ত্র অনুযায়ী এমন কিছু বিশেষ জিনিস আছে যা জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কাউকে দান করা একেবারেই উচিত নয়। এটি দান করলে আপনাদের জীবনে উপকারের বদলে চরম ক্ষতি নেমে আসতে পারে। মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার গৃহ থেকে বিদায় নিতে পারে। তাই বিষয়টি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। সর্বপ্রথমে বলি ঝাড়ু বা ঝাঁটা, যেটি মা লক্ষ্মীর প্রতীক বা স্বরূপা। হিন্দু ধর্মে ঝাঁটাকে মা লক্ষ্মীর বিশেষ করে প্রতীক বলেই মনে করা হয়, কারণ ঝাঁটা আমাদের ঘরের আবর্জনা বা নেতিবাচক শক্তি দূর করে ঘরকে পবিত্র রাখে। আর এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনটি হলো মা লক্ষ্মীর যেহেতু বিশেষ দিন, মা লক্ষ্মীর আরাধনার একটি শ্রেষ্ঠ সময়। এই পবিত্র দিনে নিজের বাড়ির ঝাঁটা বা ঝাড়ু কাউকে দান করা বা কাউকে দেওয়া থেকে বা ব্যবহার করতে দেওয়া আপনারা এটি কিন্তু ভুলেও করবেন না। নিজের বাড়ির লক্ষ্মী বা নিজের বাড়ির যে অর্থ রয়েছে নিজের হাতে অন্যের ঘরে পাঠিয়ে দেওয়াই হয়। এর ফলে পরিবারে চরম আর্থিক অভাব-অনটন নেমে আসতে পারে। ধারালো বা তীক্ষ্ণ বস্তু, অবশ্যই আপনারা মনে রাখবেন এই শুভ দিনে অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে আপনার বাড়ি থেকে ধারালো জিনিসপত্র বা তীক্ষ্ণ বস্তু কাউকে উপহার বা কাউকে দান করা থেকে আপনারা বিশেষ করে বিরত থাকবেন। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে এই ধরনের ধারালো জিনিস দান করলে পরিবারে অকারণে কলহ অশান্তি বৃদ্ধি পেতে পারে। এটি জীবনের দুর্ভাগ্য ও নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে কালো তিল, কালো কাপড়, ছাতা, লোহা বা সরিষার তেল দান করার শনিদেবকে তুষ্ট করার জন্য শনিবার বা অমাবস্যা তিথি এবং পূর্ণিমা তিথি হলো বিশেষ করে চন্দ্রদেবের তিথি। তাই চন্দ্রদেবকে শান্ত রাখতে বিশেষ করে আপনারা কালো রঙের জিনিসপত্র বা সরিষার তেল দান করা থেকে সম্পূর্ণই বিরত থাকবেন। চাল, চিনি, দুগ্ধ বা সাদা বস্ত্রের মতো সাদা জিনিস দান করলে চন্দ্রদেব এবং মা লক্ষ্মী তারা খুবই প্রসন্ন হতে পারে। তাই বিষয়টি আপনারা অবশ্যই সতর্কভাবে এড়িয়ে চলবেন। এছাড়া অবশ্যই প্লাস্টিক বা কাঁচের জিনিসপত্র, জ্যোতিষ মতে কাঁচ বা প্লাস্টিক হচ্ছে রাহু গ্রহের সাথে সম্পর্কিত। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন রাহুর সাথে জড়িত জিনিসপত্র দান করা একেবারেই অশুভ, নইলে আপনাদের জীবনে অশান্তি, কলহ, দুর্ভিক্ষ নেমে আসতে পারে। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন দান করার সময় এই ছোট্ট ছোট্ট কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মাথায় অবশ্যই রাখতে হবে। মনে রাখবেন এই দিন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা থাকবেন, বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনারা অবশ্যই দান করবেন মনের ভক্তিতে। আপনারা অবশ্যই ফল দান করতে পারেন এই বিশেষ দিনে। ভগবানের সম্পূর্ণ আশীর্বাদ লাভ করা যায়। আপনারা শ্রবণ করলেন যে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কোন কোন জিনিস দান করা থেকে আপনারা সম্পূর্ণই এড়িয়ে চলবেন। যে জিনিসগুলি দান করলে অত্যন্তই অশুভ হবে আপনাদের জীবনে, এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হবেন আপনাদের প্রতি। এই বিশেষ দিনে, বিশেষ করে শুভ দিনে আপনারা এই জিনিসগুলি দান ভুলেও করবেন না। আর অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন।
কোন কোন জিনিস অবশ্যই করা উচিত বাড়িতে আর কোন জিনিস করা উচিত নয়। বিশেষ করে মনে রাখবেন, পূর্ণিমা তিথি হলো ভগবান বিষ্ণু এবং চন্দ্রদেবের বিশেষ এক তিথি, আরাধনার দিন। এই পবিত্র দিনে বাড়িতে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এবং যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করা থেকে সম্পূর্ণই আপনারা বিরত থাকবেন। কেবলমাত্র এই দিন শুদ্ধ সাত্ত্বিক নিরামিষ আহার আপনারা গ্রহণ করবেন। বিশেষ করে মনে রাখবেন, তামসিক আহার আপনারা গ্রহণ করবেন না। এটি করলে মনের মধ্যে নেতিবাচকতা সৃষ্টি হতে পারে, তাই আপনারা একটু সতর্কই থাকবেন। এই দিন আপনারা বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বা পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে কোনোভাবে ঝগড়া বিবাদ বা উচ্চস্বরে কথা বলা উচিত নয়। অশান্তি এতে বৃদ্ধি পেতে থাকে। সেই বাড়িতে মা লক্ষ্মী সেখান থেকে চিরতরে বিদায় নেন। এই দিন বয়স্কদের সাথে কোনোভাবেই আপনারা খারাপ আচরণ করবেন না, ভুলেও কিন্তু তাদের অপমান করবেন না। বিষয়টি অবশ্যই আপনারা মনে রাখবেন। আর কখনোই করা উচিত নয়, শুধুমাত্র এই দিন কেন, কখনোই এগুলি করা উচিত নয়। এগুলি কখনোই ভালো কাজ নয়। সনাতন ধর্ম ও শাস্ত্র মতে পূর্ণিমা, অমাবস্যা বা একাদশীর মতো শুভ তিথিতে আপনারা ক্ষৌরকর্ম করবেন না। চুল, দাড়ি, নখ কাটা অত্যন্তই অশুভ বলে মনে করা হয়। এই দিনগুলো গ্রহ নক্ষত্রের অবস্থান অত্যন্তই সংবেদনশীল থাকে। এই দিনগুলোতে পূর্ণিমার দিন এই কাজগুলো করলে মানসিক শান্তি একদমই থাকে না। মানসিক ও স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে এবং বাড়িতে আর্থিক ক্ষতি ও দুর্ভাগ্য নেমে আসতে পারে। তাই আপনারা মনে রাখবেন যে এই পূর্ণিমার দিন চুল, দাড়ি, নখ এগুলি কিছুতেই কাটবেন না। আপনারা এই পূর্ণিমার দিনে চুল, দাড়ি, নখ বিশেষ করে এগুলি কিন্তু আপনারা ভুলেও কাটবেন না। মা লক্ষ্মী দেবী হলো ধন সম্পদ ও ঐশ্বর্যের দেবী। আপনারা এই বিশেষ দিনে টাকা ধার বিশেষ করে কারোর কাছ থেকে নেবেন না বা আপনারা কাউকে এই দিনে দেবেন না। তবে যদি কেউ খুবই বিপদে পড়েন তাহলে অবশ্যই তার পাশে দাঁড়াতে পারেন। অবশ্যই নিজের উপার্জিত অর্থ অন্যকে ধার দিলে নিজের বাড়ির লক্ষ্মী অন্যের গৃহে চলে যায়, তাই বিষয়টি মনে রাখবেন। এছাড়া আপনারা এই শুভ দিনে আপনার বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সুগন্ধে ভরে রাখবেন। পূর্ণিমার দিন ঘরে কখনো অপরিষ্কার বা অগোছালো আপনারা ঘর রাখবেন না। আর রাতের বেলায় রান্নাঘরে এঁটো বাসনপত্র আপনারা ফেলে রাখবেন না। অবশ্যই পারলে আপনারা রাতেই সেগুলো পরিষ্কার করে নেবেন। আপনারা অবশ্যই এই বিশেষ দিনে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পারলে স্নান কার্য আপনারা অবশ্যই করে নেবেন। শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং ঠাকুর পূজা করতে একদমই ভুলবেন না। মা লক্ষ্মী এতে অত্যন্তই সন্তুষ্ট হবে। পরিবারের দারিদ্রতা বিশেষ করে নেমে আসে ঘরদুয়ার অপরিষ্কার রাখলে, সন্ধ্যাবেলায় ঘরদুয়ার ঝাড়ু দিলে। বাড়িতে আপনারা ধূপধুনো অবশ্যই সুগন্ধি ছড়িয়ে দিবেন। সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দেবেন এবং তুলসী মাতাকে ভক্তি ভরে প্রণাম নিবেদন করবেন। পূর্ণিমার দিনে অবশ্যই আপনারা এই নিয়মগুলো মেনেই চলবেন। এতে আপনাদের ঘর সর্বদাই ইতিবাচক শক্তিতে ভরে থাকবে। ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন। তাদের কৃপা আপনার পরিবারের উপর সর্বদাই বজায় থাকবে। আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে শ্রবণ করলেন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এই জ্যৈষ্ঠ পূর্ণিমা যেহেতু হিন্দু ধর্মের সত্যি অপরিসীম অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিশেষ তিথি, আপনারা বিশেষ করে এই দিনটি ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী পূজা অর্চনার মাধ্যমে অতিবাহিত করবেন। প্রভু জগন্নাথ দেবকে আপনারা অবশ্যই স্মরণ করবেন, কারণ এই দিন স্নানযাত্রা এবং জগন্নাথ দেবের আবির্ভাব। এই দিনে অবশ্যই আপনারা জগন্নাথ দেবের পূজা অর্চনা আপনারা করতে পারেন। এটি করলে অত্যন্তই শুভ হবে। বট সাবিত্রীর ব্রতটি আপনারা এই দিনে পালন করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূলত এটাই ছিল রায়কিশোরী দীপা এই চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি।